ইসলামের ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ও শিক্ষণীয় অধ্যায়গুলোর একটি হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল। তিনি এমন এক সংকটপূর্ণ সময়ের নেতৃত্ব দেন যখন মুসলমানরা বিশ্বের দুই বৃহত্তম পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তার নেতৃত্বের দূরদর্শিতা, সাহস এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস আজও মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণার নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি অনুবাদ মিডিয়া থেকে মারুফ ইবনে আলিদ, আপনারা দেখছেন অনুবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। তাহলে বেশি কথা বলছি না, চলুন ভিডিও শুরু করি। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সংকটময় সময়ে মুসলমানদের দ্বিতীয় খলিফা হন। সেই সময় মুসলমানরা যুদ্ধ করছিল বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি রোমান ও পারস্য সাম্রাজ্যের সঙ্গে। রোমান সাম্রাজ্য গত 1000 বছর ধরে বিশ্বের বৃহত্তম পরাশক্তি ছিল, আর পারস্য সাম্রাজ্য ছিল গত 800 বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি। এই দুই সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করছিল মদিনার রাজ্য, যা এই সবকিছুর মাত্র কয়েক বছর আগেই হয়েছিল। কিন্তু এইসব বিষয় ভয় না পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও বাকি সাহাবীরা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত করেন। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো মুসলমানদের খলিফা হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন লোকেরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধিতে ডাকত। কিন্তু তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জন্য কোন উপাধি ব্যবহার করা উচিত তা নিয়ে লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য বাদশাহ, সিজার ও কিসার উপাধি রেখে খলিফার নাম বেছে নেন। আর এখন হযরত আবু বকরের পর হযরত উমর নিজের জন্য আমিরুল মুমিনিন উপাধি বেছে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের একটি বাহিনী রোমান সাম্রাজ্যে এবং আরেকটি ছোট বাহিনী পারস্য সাম্রাজ্যে যুদ্ধ করছিল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর চেয়ে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী নিয়ে বেশি চিন্তিত ছিলেন, কারণ খালিদ বিন ওয়ালিদের মতো কোনো সেনাপতি ছিল না তখন। খলিফা হওয়ার পর যখন তিনি দেখলেন যে সারা আরব থেকে লোকেরা তার প্রতি আনুগত্যের স্বীকার করতে মদিনায় আসছে, তখন তিনি এই সময়টি পারস্য সাম্রাজ্যে মুসলমানদের সাহায্য করার জন্য একটি নতুন সেনাবাহিনী তৈরি করতে শুরু করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বারবার মুসলমানদের জিহাদের ডাক দিতে থাকলেন, কিন্তু প্রথমবারের মতো তিনি দেখলেন যে মুসলমানদের কেউ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত নয়। এর কারণ ছিল না যে মুসলমানরা যুদ্ধ করতে করতে ক্লান্ত, বরং তারা জানতো খালিদ বিন ওয়ালিদ পারস্য সাম্রাজ্য নয়, রোমান সাম্রাজ্য, এবং তাকে ছাড়া কোনো যুদ্ধ জয়লাভ করা অসম্ভব। তারা মনে মনে এটা ভাবতো, তাদের বিশ্বাস আল্লাহর রাস্তার চেয়ে খালিদ বিন ওয়ালিদের প্রতি বেশি সংযুক্ত ছিল, যা মুসলমানদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এভাবে ডাকতে থাকলেন তখন একজন উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি জিহাদের জন্য প্রস্তুত। আর সে কোনো সাহাবী ছিল না। তখন ধীরে ধীরে আরো মানুষ এগিয়ে আসতে শুরু করে, কিন্তু এটি একটি বড় ঝুঁকি ছিল, কারণ এই বাহিনী যদি পারস্য সাম্রাজ্যের কাছে হেরে যায় তাহলে মুসলমানরা খালিদ বিন ওয়ালিদকে ছাড়া কখনোই যুদ্ধ করতে যাবে না। যখন এই বাহিনী ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের দিকে যাচ্ছিল, অন্যদিকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের মুসলমানরা সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দামেস্কে আক্রমণ করে। দামেস্কের চারদিক ঘেরাও করে রেখেছিল এবং এই বাহিনী বহুদিন ধরে এটা করছিল, এবং তারা এটা জানতো না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন এবং তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। দামেস্ক একটি সাধারণ শহর ছিল না, এটিকে তখন সিরিয়ার স্বর্গ বলা হতো। আরবরা এই শহর থেকে তাদের সবচেয়ে বড় বড় আমদানি করত। দামেস্ক ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী শহর, এবং তখন এটি আরবদের জন্য একটি শহর ছিল যেমন নিউ ইয়র্ক যেমন আজকের মানুষের জন্য খুবই আগ্রহের জায়গা, ঠিক তেমনই মুসলমানরা তখন সবচেয়ে শক্তিশালী শহর দামেস্ক চারদিক থেকে ঘেরাও করে রেখেছিল। এবং খালিদ বিন ওয়ালিদ এই শহরের প্রতিটি প্রধান ফটকে তার 20 জন সেনাপতিকে মোতায়েন করে রেখেছিলেন, যাদের একজনের নাম ছিল আবু উবাইদ ইবনে জাররাহ। অবশেষে অনেক চেষ্টা করেও দামেস্ক জয় করা যায়নি, কিন্তু হঠাৎ একদিন দামেস্কের ভিতর থেকে একজন এসে জানায় যে কয়েকদিন আগে দামেস্কের নেতার ঘরে একটি ছেলে জন্ম হয়েছে। উদযাপন করতে তার একটি বিশাল পার্টির আয়োজন করেছে। রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই পার্টিতে তারা সবাই মদ পান করবে এবং তারা মাতাল অবস্থায় থাকবে। সেই রাতেই খালিদ বিন ওয়ালিদ একদল মুসলমানকে এই দরজার সামনে দাঁড়া করিয়ে দেন। তারপর তিনি আরো কয়েকজন মুসলমানদের সাথে নিয়ে দামেস্কের প্রাচীরে উঠে যান এবং ভিতর থেকে মুসলমানদের জন্য গেট খুলে দেন। এইভাবে মুসলিম বাহিনী দ্রুত সময়ে দুর্গের অভ্যন্তরে চলে যায় এবং খুব দ্রুত মুসলমানরা পূর্বের দিক থেকে দুর্গ জয় করে নেয়। কিন্তু এই দুর্গের সেনাপতি যখন জানতে পারলেন যে মুসলমানরা দুর্গে প্রবেশ করেছে এবং শীঘ্রই পুরো শহরটি জয় করবে, তখন তিনি দ্রুত মুসলমানদের দ্বিতীয় প্রধান সেনাপতি আবু উবাইদকে একটি চিঠি পাঠান। আবু উবাইদ ইবনে জাররাহ জানতেন না যে খালিদ বিন ওয়ালিদ এবং তার সৈন্যরা দামেস্ক জয় করে ফেলেছে, তাই তিনি এই রোমান সেনাপতির আত্মসমর্পণ গ্রহণ করেন। কিছুক্ষণ পর যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদের সিদ্ধান্তের কথা জানতে পারলেন,
তিনি চাইলে উভয়দের চুক্তি ছিন্ন করে তরবারির জোরে দামেস্ক লুট করতে পারতেন এবং এখান থেকে সমস্ত সম্পদ লুট করে নিতে পারতেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদের চুক্তি মেনে নেন এবং তার সমস্ত সেনাবাহিনীকে পিছু হটতে নির্দেশ দেন। এভাবে দামেস্ক তখনকার সবচেয়ে শক্তিশালী শহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর নিয়ন্ত্রণে চলে আসে। আর অপরদিকে পার্শ্ব আক্রমণ করার জন্য মুসলিম বাহিনী পার্শ্ব দিকে যাচ্ছিল। যখন তারা চলে আসে এবং মুখোমুখি হয়, তারা দেখে পার্শ্ব বাহিনীও বিরাট বাহিনী নিয়ে হাজির হয়েছে এবং তারা একটি ব্রিজের সামনে দাঁড়ায়। আর মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিল আবু উবাইদ। এখানে আবু উবাইদ বলতে দুইজন আবু উবাইদ, যেখানে ছিল আবু উবাইদ ইবনে জাররা আর এখানে আবু উবাইদ দুইজন আলাদা, তাই কেউ এই দুইটা নিয়ে মিল করে ফেলবেন না। আবু উবাইদ মুসলমানদের একটি বাহিনী নিয়ে পার্শ্ব সাম্রাজ্যে পৌঁছান এবং দেখেন যে পার্শ্বের রাজা মুসলমানদের বিরুদ্ধে 3টি বিশাল বাহিনী প্রস্তুত করেছে। অবশেষে ব্রিজের সামনে মুসলমানরা মুখোমুখি হয়। তখন পার্শ্বের সেনাপতি মুসলমানদের প্রস্তাব দেয় যে হয় তোমরা ব্রিজের এই দিকে চলে আসো, না হয় আবার চলে আসবো। এখানে আবু উবাইদ একটি বড় ভুল করেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি বানান। তবে সেখানে অনেক সাহাবারা ছিল, যেখানে তাকে বাদ দিয়ে একজন সাহাবাকেও সেনাপতি বানানো যেত, কিন্তু তা না করে আবু উবাইদকে সেনাপতি দেওয়া হয়। কিন্তু আবু উবাইদকে সেনাপতি দেওয়ারও একটি কারণ ছিল। আবু উবাইদই ছিল একমাত্র মানুষ যিনি সর্বপ্রথম জিহাদের জন্য দাঁড়ান। সেই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি সেনাবাহিনীর সেনাপতি বানিয়েছিলেন, যার মধ্যে অনেক সাহাবীও ছিল, যার সংখ্যা ছিল 9000-এর উপরে। আর এইদিকে পার্শ্ব সাম্রাজ্যের দিকে আবু উবাইদ একটি বড় ভুল করে, যা হচ্ছে মুসলমানরা ব্রিজ পার করে এবং তারা আক্রমণের নির্দেশ দেয়। তখন প্রথমবার পার্শ্ব সাম্রাজ্যের সেনাবাহিনীতে হাতিদের দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা অগ্রসর না হয়ে পিছু হটতে শুরু করে। পার্শ্ব সাম্রাজ্য মুসলমানদের আক্রমণ করে এবং তাদের হাতি বহু মুসলমানদের হত্যা করে। একটি হাতি তো আবু উবাইদকে তার ঘোড়া থেকে ফেলে তার বুকে পা রেখে তাকে সম্পূর্ণভাবে পিষে ফেলে। আর আবু উবাইদই ছিল যে প্রথম মুসলমানদের সেনাপতি যে মারা যায় যুদ্ধের ময়দানে এবং এত দ্রুত আর প্রথম। আর এই অবস্থা দেখে মুসলমানদের সাহস একেবারে ভেঙে যায়। মুসলমানরা দৌড়ে গিয়ে ব্রিজের কাছে গিয়ে দেখে যে আবু উবাইদ বা অন্য কারো যে কোনো কারণে ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে পড়ে গিয়েছে। মুসলমানদের পক্ষে যুদ্ধ করা অসম্ভব হয়ে পড়েছিল। তখন অনেক মুসলমান এই সমস্ত দেখে পিছু হটতে শুরু করে এবং অনেক মুসলমান তো নদীতে ঝাঁপ দিতে শুরু করে। আর তখন দ্বিতীয় সেনাপতি মাসরান সে তার নিজের অভিজ্ঞতা এবং নিজের সর্বোচ্চটা দিয়ে একটা দারুণ পরিকল্পনা করে। সে সেইবারের মতো পার্শ্ব সাম্রাজ্যে আক্রমণ করে, পিছনে দাঁড়িয়ে থেকে মুসলমানদের বলেন ব্রিজ ঠিক করার জন্য। পরে মাসরানের বীরত্বের কারণে 3000 মুসলমান ব্রিজ পার হয়ে চলে আসে এই পারে, কিন্তু 9000-এর মধ্যে মাত্র 3000 মুসলমান সেতু পার হতে পারে। অর্থাৎ এই যুদ্ধে 6000 মুসলমান শহীদ হয়। এই যুদ্ধে মুসলমানরা এত খারাপভাবে হেরে যায় এবং এই যুদ্ধটি ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রথম যুদ্ধ, যাতে তিনি পরাজিত হন। মুসলমানরা একদিকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি মহান শহর দামেস্ক জয় করে নেয় এবং অপরদিকে পার্শ্ব সাম্রাজ্যের এক সামান্য যুদ্ধ অনেক মুসলমানরা শাহাদাত বরণ করে, যা খুবই অধিক, আর যুদ্ধটি হেরে যায়। অতঃপর খালিদ বিন ওয়ালিদ যখন পার্শ্ব সাম্রাজ্য থেকে রোমান সাম্রাজ্যে চলে যায়, তখন মুসলমানরা রোমান সাম্রাজ্যে যুদ্ধে জয়লাভ করতে থাকে এবং পার্শ্ব সাম্রাজ্য হেরে যায়। এই সমস্ত পরিস্থিতির কারণে তরুণ মুসলমানরা যুদ্ধে বিজয় বলতে তখন মনে করতে থাকে শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই সম্ভব বিজয়, তাকে ছাড়া কোনো যুদ্ধ জয়ী হওয়া অসম্ভব বলে মনে করে। যখন খালিদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীর সেনাপতি থাকে, তখন মুসলমানরা এই আবেগ নিয়ে যুদ্ধ করে তাদের সর্বোচ্চটা দিয়ে। কিন্তু যখন খালিদ বিন ওয়ালিদ থাকে না, তখন মুসলমানরা আবেগ নিয়ে যুদ্ধ করে না। মদিনা বসে থাকা মুসলমানদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি সব বিষয় ভালোভাবে বুঝে, তাই তিনি এসব নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেন। এখন সময় এসেছে মুসলমানদের এই সেনাবাহিনীর মহান জেনারেল বা সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে সরিয়ে তার জায়গায় নতুন সেনাপ্রধান আনা। দ্বিতীয় পার্ট দেখতে থাকুন অনুবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। পরে কি হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করুন। আর আমি ছিলাম আপনাদের সাথে মারুফ ইবনে আলী। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।